এবং আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণকারী এবং মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। তার জ্ঞান অপরিসীম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার জ্ঞান সম্পর্কে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে জ্ঞান, এই জ্ঞানকে কি কেউ আয়ত্ত করতে পারবে? দুনিয়ার কোনো সৃষ্টিজীব তার জ্ঞানকে আয়ত্ত করতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহর জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লায়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা তুলিনুন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব, নিশ্চয়ই তোমার রব। আমাদের রবকে আল্লাহ পাক। এখানে রব্বাকা আয়াতটা যার উপর নাজিল হয়েছে তাকে সম্বোধন করা বলা হয়েছে। রব্বাকা তোমার রব। আয়াতটা নাজিল হয়েছে কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিচ্ছেন, ঠিকই না? কোন নিশ্চয় তোমার রব লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা তুলিনুন। তোমাদের অন্তরের মধ্যে কি লুকাও, কি গোপন থাকে আর কি প্রকাশ করো, সব তিনি জানেন। তার জ্ঞান এতই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল গাফির অর্থাৎ সূরা আল মুমিনের মধ্যে তিনি বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে আর তোমার অন্তরে তুমি কি গোপন করো, সব আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। চক্ষু কি দেখলো, চক্ষু কি দেখলো, আর সেটা দেখার পরে তোমার মনের মধ্যে কি কি কল্পনা তুমি করতেছো, তোমার কল্পনা কি কি হচ্ছে, এ খবর আল্লাহ পাক তিনি জানেন। তাকে তাকে ফাঁকি দেওয়ার, তাকে কেউ ফাঁকি দিতে পারবে না। সকলে আমরা তার আয়ত্তের মধ্যে রয়ে গেছি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ইন তাজহার বিল কওল, তুমি উচ্চ কণ্ঠে যে কথাই তুমি বলো, উচ্চ কণ্ঠে যে কথাই তুমি বলো, ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি গুপ্ত অব্যক্ত তিনি জানেন। সুবহানাল্লাহ। তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষের বর্তমান কর্ম কাজ, আপনি এখন কি করে আসছেন এবং সামনে গিয়ে কি করবেন, এখন কি করতেছেন, এটা আল্লাহ জানেন না? এবং ভবিষ্যতে কি কি করবেন তা জানেন না? এই জন্যে আল্লাহ তাআলা তিনি বলছেন, ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি গুপ্ত সম্পর্কে জানেন, অব্যক্ত সম্পর্কে তিনি জানেন। আপনি কি কি করবেন সামনে, এটা তার ইলমে রয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা হাদিস মনে পড়ে গেল, আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসটি বর্ণনা করেছে। আব্দুল্লাহ নামে একজন রাবি তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি কাবাঘরের পাশে, কাবাঘরের গিলাফের আড়ালে আমি অবস্থান করতেছিলাম। কাবাঘরের গিলাফের আড়ালে আমি অবস্থান করতেছিলাম। সেই সময় এমতো অবস্থায় তিনজন ব্যক্তি কাবাঘরের পাশে আসলো। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি কাবাঘরের পাশে আসলো। একজন ছিল কুরাইশ গোত্রের, আর দুইজন ছিল সাকিব গোত্রের। এই তিনজন ব্যক্তির ভুঁড়ি ছিল মোটা, ভুঁড়িওয়ালা ব্যক্তি। যারা বেশি খায় তাদেরকে ভুঁড়ি বেশি হয়, ঠিক কিনা কর? এই হাদিসের বর্ণনাকারী ব্যক্তি আব্দুল্লাহ তিনি বলছেন, ওই ব্যক্তি তিনজনের কোনো বুদ্ধি জ্ঞান বিবেক বুদ্ধি তেমন একটা ছিল না। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, যারা খায় বেশি এবং যার ভুঁড়ি মোটা, এই শ্রেণীর লোকগুলির বুদ্ধি কম থাকে। এই শ্রেণীর লোকগুলির বুদ্ধি একটু কমেই থাকে, খালি খাওয়াই বোঝে। বুঝতে পারছে? কেমনে খাবে, সুদ আর ঘুষ, এই খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। ওই একবার এক মিটিংয়ে আপনার একজন নেতাকে দাওয়াত দেওয়া হলো। সে এখন জনমের মতো ঘুষ খেয়ে দেহটা করছে এরকম মোটা
আর ভুঁড়ি করছে এত বড়। তে এখন নেতা সাহেব মিটিংয়ে আসতেছে, তার তার অনুসারীরা তো সব বসে আছে তার কথা শোনার জন্য। এখন নেতা সাহেব আসতেছে, আসতে আসতে দরজা দিয়ে প্রবেশ করবে, পেটের ধাক্কাই দরজা খুলে গেছে। বুঝেন না পেটটা কত বড়। এখন অনুসারীরা বলে, আরে নেতা কই, খালি তো দেখি পেট। কয় নেতা পিছনে, পেট আগে চলে, ঠিক কি না? এইরকম ভুঁড়িওয়ালা লোক। তো সুতরাং এই বর্ণনাকারী তিনি বলছেন, ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলতেছে যে আমরা যে কথাগুলি বলতেছি, জোরে যেটা বলি আল্লাহ সেটা শোনেন, কিন্তু আস্তে গোপনে যেটা বলি এটা তিনি শোনেন না। এখন আর একজন ব্যক্তি বলতেছে, না না না, আস্তে বললে তাও তিনি শোনেন, জোরে বললে তাও তিনি শোনেন। ওদের মধ্যে এই ধরনের কথা শুরু হয়ে গেছে। তখন এই সাহাবী পরে এই ঘটনাটি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি জানিয়ে দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন। তারপরে একটা আয়াত নাজিল হয়ে গেছে। তো যাই হোক, এই হাদিসের মধ্যে যেটা বুঝাচ্ছি সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি উচ্চ কণ্ঠের কথাও শোনেন, আস্তে বললেও শোনেন, মনে মনে বললেও শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি হুয়া মুস্তাখফুম বিল্লাইলি ওয়া সারিবুম ফিন্নার। তার কাছে উভয়টাই সমান। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ উচ্চ স্বরে কথা বলো, আবার কেউ নিম্ন স্বরে কথা বলো, সবটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনতে পান। এমনকি কেউ কোনো ব্যক্তি যদি লোকালিটির মধ্যে কথা বলে, এমনকি কেউ যদি অন্ধকারের মধ্যে গোপনে কথা বলে, সব আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনতে পান। তাকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে নাকি? কারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। তোমরা যে কথা উচ্চ স্বরে বলো আর যে কথা গোপনে বলো, সব আল্লাহ জানেন। আল্লাহর জ্ঞান এতটাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তার জ্ঞান সারা বিশ্বকে, সারা সৃষ্টিজীবকে বেষ্টন করে আছে, কিন্তু সৃষ্টিজীবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানকে বেষ্টন করতে পারে না, আয়ত্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ও বান্দা, তোমার সামনে কি আছে, তোমার পিছনে কি আছে, সব আমি জানি। তোমাদের আমার জ্ঞান তোমাদের সকলকেই বেষ্টন করে আছে। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। কিন্তু সৃষ্টিজীবের জ্ঞান আমার জ্ঞানকে আয়ত্ত করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞান কত! এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটা আয়াতের মধ্যে তিনি বলছেন, তোমরা যে আলাপ আলোচনা করো, একজন আরেকজনের সাথে যে আলাপ আলোচনা করো, এটাও আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হুয়া আলামু বিমা তাফিযুনা ফি। তোমরা যে বিষয়ে একজন আরেকজনের সাথে পরামর্শ করো গোপনে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক তিনি অপর আয়াতের মধ্যে তিনি বলছেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। গোপন বিষয়, প্রকাশ্য বিষয় সব আল্লাহ তাআলার কাছে তার জ্ঞানের মধ্যে রয়েছে, তিনি সব জানেন। বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা মিন গায়বাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশের মধ্যে এবং জমিনের মধ্যে এমন কোনো গোপন রহস্য নাই যে আল্লাহ জানেন না। সুবহানাল্লাহ। সমস্ত গোপন রহস্য তার কাছে প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন রাত বলতে নাই। এখন কি দিন, এরপরে দিন গেলে পরে কি আছে? রাত। রাতের বেলা চোরেরা চুরি করতে খুব সুযোগ পায়, ডাকাতিরা ডাকাতি করতে সুযোগ পায় রাতের বেলা, আর দিনের বেলা শুধু সমানে ঘুমায়, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইরকম রাত দিন আছে নাকি? না, এই রাত দিন আল্লাহ সৃষ্টিজীবের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে রাত দিন নাই। আল্লাহর নূরের জ্যোতি সারা বিশ্বে আলোকিত, সুবহান আল্লাহ। তাহলে তার কাছে রাত দিন হবে কিভাবে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা নূরের মধ্যে আছে আল্লাহর নূর আকাশে এবং জমিনে। তা তার কাছে রাত দিন আছে নাকি? না। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনের এমন কোনো গোপন রহস্য নেই যে আল্লাহ জানে না, সব তিনি জানেন। আর ইল্লা ফি কিতাবিম মুবিন, এগুলি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। সেই কিতাবটা কোনটা? এই যে আমরা যে বই পড়ি এই কিতাব, এইটি হলো লৌহে মাহফুজ। এটি হলো কি? লৌহে মাহফুজ, যা 7 আকাশ উপরে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লৌহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ আছে। এই কথাটি সূরা আল হাজের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, তোমরা কি জানো না? আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে কি আছে জমিনে কি আছে সব তিনি জানেন। ইন্না যালিকা ফি কিতাবিন, নিশ্চয়ই সব লিপিবদ্ধ আছে একটি ফলকের মধ্যে, একটি ফলকে, একটি কিতাবে লিপিবদ্ধ আছে। সেই কিতাবটির নাম হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ থেকে কোরআন এসেছে, এই লৌহে মাহফুজ থেকে তাওরাত এসেছে, লৌহে মাহফুজ থেকে ইনজিল এসেছে, লৌহে মাহফুজ থেকে জাব্বুর এসেছে, লৌহে মাহফুজ থেকে সহিফাগুলি এসেছে। এটা হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ কি? এটা একটা নির্দিষ্ট ফলক, এটা একটা কিতাব। এখানে সব কিছু লেখা রয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানাতিন, পৃথিবী এবং আকাশ, আকাশ এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীবের সমস্ত ভাগ্য, মাকাদির ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই লৌহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন। আর ওই সময় কলা রাবি বলতেছেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আরশুহু আলাল মাই, সেই সময় আল্লাহর আরশ ছিল পানির উপর। তখন আসমান জমিন সৃষ্টি হয় নাই, তখন আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপরে। তাহলে আল্লাহর আরশ যখন পানির উপরে, তখন আকাশও সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই। সেই সময়ই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কতগুলি মানুষ পৃথিবীতে আসবে, কতগুলি মরে যাবে, তারপরে তার ভাগ্যে ভালো হবে না মন্দ হবে, সে ইহুদি হবে না খ্রিস্টান হবে, সে ভালো কাজ করবে না সে মন্দ কাজ করবে, সব লেখা হয়েছে। মুসলিম শরীফের হাদিস। আর একটা হাদিসের মধ্যে এসেছে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ যা তৈরি করলেন তা হলো কলম। এই কলম তৈরি করার পরে আল্লাহ পাক কলমকে বললেন উক্তুব, কলম বলতে লাগলো মা আক্তুব, আল্লাহ বললেন কলম রে তুমি লেখো। কলম বলল মা আক্তুব, আমি কি লিখবো রব্বুল আলামিন, আমি কি লিখবো? তখন আল্লাহ রব্বুল আলামিন তিনি কলমকে লক্ষ্য করে বললেন উক্তুব ফাজারিয়া ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এখন থেকে শুরু করে কলম যখন তৈরি করেছেন তখন থেকে শুরু করে কলমকে লিখতে বলা হলো, কলম তখন লিখলো। তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা যা সংঘটিত হবে সব কিছুই লেখা হয়ে গেছে। কলম সব লিখে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই কথাটাই বলছেন ওমা মিন গায়বাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে এমন কোনো গোপন রহস্য নাই যে তিনি জানেন না। সুতরাং ইল্লা ফি কিতাবিম মুবিন, এ সব কিছু সুস্পষ্ট ফলকের মধ্যে লিপিবদ্ধ আছে। সুতরাং আমাদের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। আমাদের উচিত হলো তিনি সব কিছু দেখতেছেন, জানতেছেন আমরা কি করতেছি, এটা বিশ্বাস করা, ঠিক কিনা কোন? এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে
আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে আমরা যেন তার আনুগত্য সঠিকভাবে করতে পারি, এই বিশ্বাস রেখে আমরা যেন তার আনুগত্য করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লক্ষ্য করো বান্দা, কুল নবী আপনি বলে দিন, আনজালাহুল্লাজি, এই কোরআন তো আমি অবতীর্ণ করছি, কোরআন অবতীর্ণ হয়েছে তার পক্ষ থেকে, ইয়ালামু সিররা, যিনি গুপ্ত বিষয় সম্পর্কে জানেন, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনের গুপ্ত বিষয় সম্পর্কে সব তিনি জানেন, তার কাছে কোনো গোপন নাই, সব দিবালকের মতো স্পষ্ট। সুবহানাল্লাহ। সে আল্লাহকে ফাঁকি দিতে পারবে? কখন কি কাজ হচ্ছে এ সব কিছু রেকর্ড হচ্ছে না? সব রেকর্ড হচ্ছে। আমরা মোবাইল চালাই, মোবাইল আমার লক্ষ্য করুন, আমরা একটা বাড়ি তৈরি করছি, এই বাড়িটাকে সিকিউরিটি দেওয়ার জন্য বাড়ির বাহিরে, আপনি ঘরের ভিতর আছেন, বাড়ির বাহিরে চোর আছে না ডাকাত আছে, কলিং বেল টিপতেছে সমানে, সিসি ক্যামেরা দিছেন না? তাহলে ঘরে বসে আপনি সিসি ক্যামেরা দিয়ে দেখেন বাড়ির ভিতরের বাইরের দৃশ্যটা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সিসি ক্যামেরা দিয়ে থুইছেন। আল্লাহ পাক তিনি বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকবৃন্দ, দুই কাঁধে দুটা আছে, ভালো কাজ করলে ডান কাঁধের ফেরেশতা লেখে, আর খারাপ কাজ করলে বাম কাঁধের ফেরেশতা লেখে। এই বিশ্বাস নাই আমাদের? আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিশ্বাস যদি থাকে তাহলে ভালো কাজ করে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, সারা বিশ্ব সৃষ্টি করার আগে বিশ্বটা কেমন হবে এটা কি তার অজানা ছিল? আসমান এই হবে, আসমানের 7 তবক আসমান এই হবে, তার নিচে আবার এই দুনিয়ার আকাশে চন্দ্র সূর্য, এগুলি তৈরি করার আগে কি এটা আল্লাহর কাছে অজানা ছিল? না, তিনি জানতেন, এবং তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে তিনি সৃষ্টি করছেন। আর আমরা যেন আল্লাহ তাআলার এই সৃষ্টি জীব দেখে আল্লাহর আনুগত্যকে স্বীকার করে নিতে পারি, কেননা এই সৃষ্টি জীব আল্লাহর আনুগত্য করতেছে, তারা আল্লাহর আইন মানে, আল্লাহর হুকুম মানতেছে, তারা সকলেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও সারা দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্য থেকে কে ইসলাম থেকে বাইর হয়ে গেছে, কে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে, আর কে আল্লাহ যাকে হেদায়েত দিয়েছেন, কে হেদায়েতের মধ্যে আছে, এই জ্ঞান তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন। এই জন্যই যারা মুমিন বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা, তাদের জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। ভালো করে শুনুন, দোয়াটা কি করতেছে? ফেরেশতারা বলে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা। আয় আল্লাহ তাআলা, আয় আমাদের রব, আমার আল্লাহ, তোমার রহমত তো সারা বিশ্বব্যাপী, তোমার জ্ঞান তো সারা বিশ্বকেই বেষ্টন করে আছে। ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক। ও আল্লাহ, ও আমার রব, তোমার যে বান্দাগুলি তোমাকে না দেখে বিশ্বাস করেছে, তোমার আনুগত্য করে বেড়ায়, তোমার আনুগত্য করতেছে, নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, সদকা করে, কোরআন তেলাওয়াত করে, মানুষের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখেছে, জিহাদের ময়দানে নিজেদের জানকে শহীদ করে দিয়েছে, দান করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের সকলকে ক্ষমা করে দাও। ওয়াকিহিম আযাবুল জাহিম। আয় আল্লাহ, তুমি ওদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা এই দোয়া করতেছে। সুতরাং আল্লাহ